একদিকে ধর্মতলার রাজপথে ইতিহাসে নজির গড়ে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ, শঙ্খধ্বনি, শ্লোক আর ভক্তিস্রোতে কয়েক ঘন্টার জন্য বদলে যায় কলকাতার চেনা ছবি। অন্যদিকে মুর্শিদাবাদের বাবরি মসজিদ ধাঁচের মসজিদ ঘিরে শুরু হয়েছে 1 লক্ষ কণ্ঠে নামাজ পড়া, বিশ্বাসের প্রকাশ, স্মৃতির ক্ষত আর ভোটের অঙ্ক। সব মিলিয়ে বাংলার মাটিতে ধর্ম এখন আর শুধু উপাসনার বিষয় নয়, সরাসরি রাজনৈতিক কেন্দ্রবিন্দু। শ্রীমদ্ ভগবদ গীতা হিন্দু ধর্মের একমাত্র গ্রন্থ যা আমাদেরকে সৎপথে নিয়ে যায়। এই গীতার যে কোনো সম্প্রদায়ের মানুষ, যে কোনো ধর্মের মানুষ, যে কোনো মতাবলম্বী, যে কোনো জীবিকা বৃত্তিধারী এই गीता पाठ करले तार मंगल হবে, उसका कल्याण होगा, उसका जीवन आनंदमय होगा और उसे परम प्राप्ति के लिए साधन मिलेंगे। आप जानते हैं आज ये कितने हर्ष की बात है कि गीता सबके घर घर में पाठ होने जा रही है। এখানে আমি 1 লাখ লোকের কোরআন তেলাওয়াত করাবো। কোরআন তর্জমা করে বাংলাতে বোঝাবে 1 লাখ লোক। তার মধ্যে 90,000 বাংলার হাফেজ মৌলানা কারি থাকবে, আর আমাদের বাংলার বাইরে থেকে 10,000 আনবো। 1 লক্ষ লোক এখানে জমায়েত করা হবে ইনশাআল্লাহ। সকাল 10টা থেকে শুরু হবে। এই প্রেক্ষাপটে গীতা না কোরআন, কে বেশি পাঠ হচ্ছে, কে বেশি দেখাতে পাচ্ছে নিজের শক্তি, এই প্রশ্নে রাজ্য জুড়ে শুরু হয়েছে এক নতুন মহা প্রতিযোগিতার, যার অভিঘাত পৌঁছেছে রাজপথ থেকে রাজনৈতিক শীর্ষস্তর পর্যন্ত।